জনগণ বলেছে যে নগরায়নে, নগর স্বাস্থ্য কেন্দ্রে গত 1 বছরে মাত্র 3% জনগণ কোন একটা নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়েছেন। তাহলে যদি নগরের এই আমাদের 40% জনগণের 3% মানুষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান, জনগণ অলরেডি আমাদেরকে বলে দিয়েছে যে নগরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু করতে হবে, তাতেই এই লজ্জাজনক অবস্থান থেকে আমরা বের হয়ে চলে আসতে পারবো। জনগণ বলে দিয়েছে যে তারা ঔষধের মান, ওষুধের প্রাইস তারা বলে দিয়েছে যে তারা বিভিন্ন ডায়াগনস্টিক্স এর প্রাইসের ক্ষেত্রে একটা ক্যাপিং চান, যে আজকে কোনো একটা অসুস্থতার কারণে আমরা যেভাবে অর্থ খরচ করি ওই অর্থ খরচ না করতে পেরে সেই জনগণ না খেয়ে মারা যাবে অথবা ওষুধ কিনে দরিদ্র হয়ে যাবে। জনগণের এই ম্যান্ডেটস গুলো অলরেডি সার্ভিসে চলে আছে। লাস্টে একটা জিনিস, জনগণ বলেছে যে গত 1 বছরে 3 জন জনগণ সেবা নিতে গিয়ে একজন জনগণ কমপক্ষে স্বাস্থ্য খাত থেকে নিগৃহ অথবা অন্য কোনো বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। 3 জনে একজন। তাহলে জনগণ অলরেডি বলে দিয়েছে যে আমাদের এই 3 জনের একজনকে নিয়ে সরকার, রাষ্ট্র, সমাজ আমরা সবাই মিলে কি করব। আরো বলেছে যে যারা কোনো না কোনো নিগৃহের বা কোনো না কোনো বাজে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কি জানেন কিনা যে কার কাছে কি অভিযোগ জানাতে হয়। মাত্র 10% বলতে পেরেছে আসলে সত্যিকার অর্থে কার কাছে কি অভিজ্ঞতা শেয়ার করা যায়, কার কাছে কি বিচার চাওয়া যায়। তাহলে যে বাকি 90% জনগণ অলরেডি বলে দিয়েছে যে তাদের জন্য বলতে হবে যে আজকে আমি যদি স্বাস্থ্য ব্যবস্থা থেকে কোনো ধরনের খারাপ আচরণ যাই তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব, কি বিচার দেব এবং সেই বিচারের ভিত্তিতে কি পরিবর্তন হবে এবং আমাকে কি দেয়া হবে সেটা আমার জানার অধিকার আছে। আমার মনে হয় যে এই রিপোর্টটা অলরেডি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স করেছে। আমরা এটাকে যদি সবার মাধ্যমে দিয়ে দিতে পারি তাহলে জনগণের চাহিদা ডিস্ট্রিবিউট হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন।